আমাদের এই ঈদুল আজহা উপলক্ষে যে আমাদের সম্মানিত রংপুর নগরবাসী যে পশুগুলো কোরবানি করেন, সেই পশুগুলো কোরবানি করার জন্য আমরা রংপুর সিটি কর্পোরেশন থেকে 33টি ওয়ার্ডে 66টি জায়গা নির্ধারণ করেছি এবং সেই জায়গাগুলোতে সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে কোরবানি সুসম্পন্ন করার জন্য যে যে বিষয়গুলো দরকার প্রত্যেকটি বিষয় আমরা সুসম্পন্ন করেছি। যদি কোনো নাগরিক নিজের বাসার আঙ্গিনায় যদি পশু কোরবানি করতে চান, তাহলে সেই পশুটি কোরবানির পরে পশু যে বর্জ্যগুলো আছে সেগুলো ন্যূনতম 3 ফুট গভীর করে মাটিতে পুঁতে ফেলবেন, পর্যাপ্ত পানি ঢেলে রক্তগুলো পরিষ্কার করবেন এবং ব্লিচিং পাউডার ছিটিয়ে দিবেন। যদি কোনো আমাদের সম্মানিত নাগরিকের বাড়ির উঠোনে এই কার্যক্রমগুলো সুসম্পূর্ণ করার মতন পর্যাপ্ত জায়গা না থাকে, তাহলে সেই পশু কোরবানির পরে যে বর্জ্যগুলো আছে সেগুলো আমাদের সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ডাস্টবিনে যেন ফেলে। তো এগুলো আমরা বলেছিলাম, বলার পরে আমরা আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট সাড়া পেয়েছি এবং রংপুর নগরবাসী আমাদের সেই কথাগুলো রেখেছেন এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি আমাদের রংপুর নগরীতে প্রায় 1069 জন পরিচ্ছন্ন কর্মী কাজ করছেন। আমরা যে 8 ঘন্টার মধ্যে যে রংপুর শহর থেকে সকল কোরবানির পশুর যে বর্জ্যগুলো অপসারণের জন্য যে আমরা বলেছিলাম, আমরা এখনও প্রত্যাশা করছি